আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে V5 এর মাধ্যমে কিভাবে গান তৈরি করতে হয় এবং তাছাড়া কি শর্টকাট বা কি সুবিধা আমরা পাচ্ছি। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। সো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যান। আর তাছাড়াও আপনারা ভিডিও রিকোয়েস্ট করতে পারেন বা কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটা দিলে আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আপলোড করার। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। তো আজকে আপনাদেরকে আমি প্রথমত গান একটা বানিয়ে দেখাবো। সো V5 এর মাধ্যমে কি করা যায় বা কিভাবে করলে সুবিধা হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। ওকে। সো প্রথমত আমার গান তৈরি করার জন্য এখানে আমি সোনো অ্যাপের ভিতরে আছি। দেখতে পাচ্ছেন এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করলাম। সেখানে দেখতে পাচ্ছেন আমার মডেল কিন্তু V5 এ দেওয়া আছে। তার মানে আমার এখন হচ্ছে V5 এর যে মডেলটা সেটাই বর্তমান রানিং আছে। ওকে। সো এখন এখান থেকে আমি যেকোনো একটা চুজ করে নিতে পারি। তো এখান থেকে আপনারা যে মডেলগুলো আছে সবগুলোই ব্যবহার করতে পারেন। তবে V5 হচ্ছে বেস্ট। তো এখানে আর এই মডেলগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। সো আপনারা V5 সিলেক্ট করে নিবেন যদি আপনার মানে কাছে থাকে প্রিমিয়াম বা প্রো নেওয়া থাকে। ঠিক আছে? তো যাই হোক, আমি এখন চলে যাব অডিওতে। সো তার আগে বলি আমি কোন অডিওটা আসলে মূলত ক্রিয়েট করব। সো সেটা আপনাদেরকে দেখাই। সো প্রথমত আমি চলে যাচ্ছি এখান থেকে আপনার দেখানোর জন্য যে কোনটা আমার বানাবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা গান সিলেক্ট করেছি। এটাই যে ও আমার প্রেম সোহাগী। সো এইটাই আমি রিমেক করব। সো এটার জন্য আমাকে যেটা করতে হবে, চলে যেতে হবে সোনোতে। দেন এখান থেকে এই যে অডিও আছে জাস্ট আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে একটা কথা বলি, এখানে রিলিক্স ফিলিক্স কি লাগে না লাগে সবই আপনাদের দেখাবো। তো ধৈর্য ধরে দেখেন, তাহলে বুঝতে পারবেন। ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অডিওতে যাচ্ছি। যাওয়ার পরে এখান থেকে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন অডিও আপলোড আর অডিও ভিডিও আর অডিও, সেখানে ক্লিক করলাম। তো যেহেতু আমাদের আগে হতো 1 মিনিট, তো এখন কিন্তু 1 মিনিট না, এখন আমরা পুরো 8 মিনিট বা ফুল সং কিন্তু আপলোড করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন যে গানটা আমরা নিব সেই গানটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এই যে ও আমার প্রেম সোহাগী, সেটা সিলেক্ট করে দিলাম। ওকে। সো এই যে চলে আসলো, দেখেন আমার এখানে 3 মিনিট 40 সেকেন্ডের গান, সেটা কিন্তু পুরোটা আপলোড করতে পারবো যেহেতু আমার প্রো নেওয়া আছে। সো আমি এখানে আপলোড করে দিচ্ছি। সো আপলোড হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করবেন। ঠিক আছে? এই যে আপলোড হচ্ছে, সো আমি এখানে ওয়েট করে নিচ্ছি। ওকে। তো গান আপলোড হয়ে গেছে। তো গান আপলোড হয়ে গেলে আমার এখানে যে এরকম চলে আসবে, তার মানে বুঝে নিতে হবে গানটা আপলোড হয়ে গেছে। তো এখন দেখেন এখানে কিন্তু প্রয়োজন হচ্ছে কি আমাদের লিরিক্স। সো লিরিক্স কিন্তু এখন আমাদের কাছে নাই এবং সং ডিসক্রিপশন এটা হচ্ছে স্টাইল, মানে আপনি কোন স্টাইলে গানটা বানাতে যাচ্ছেন। তো যেহেতু আমাদের কাছে এখন কিছুই নাই, সেক্ষেত্রে আমি কি করব, যেহেতু আমার এখানে পুরো গান আপলোড হচ্ছে তাহলে কিন্তু আমার কিন্তু আলাদাভাবে লিরিক্সের কোনো প্রয়োজন হচ্ছে না। আমি লিরিক্সটা কিভাবে নিব আপনাদেরকে দেখাচ্ছি। সেখান থেকে জাস্ট কি করবেন, আপলোড হয়ে গেলে একবার ব্যাক চাপবেন। ব্যাক চাপার পরে এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে আমি যে গানটা আপলোড করেছি এখানে চলে আসছে। তো এখন আমি কি করব, এখান থেকে এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে রিমিক্স আছে, রিমিক্সে ক্লিক করব। দেন এখানে আছে কভার, সো আমি কভারে ক্লিক করব। ওকে। কভারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে এই যে লিরিক্স কিন্তু ইংরেজিতে ফুল লিরিক্সটা চলে এসছে। আগে যেটা ছিল সেটাতে কিন্তু আমরা 1 মিনিট আপলোড করতাম, যার কারণে পুরো গানের লিরিক্সটা আসতো না। সো এখন আমরা কি করবো, এই লিরিক্সটা এখানে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু যদি আপনাকে দেখাই পুরো গানের লিরিক্সটা কিন্তু এখানে আছে। ঠিক আছে? তো তো এখন কি করবো, এইটা যেহেতু ইংরেজিতে আছে আপনারা চাইলে এটাও বানাইতে পারেন, অথবা আপনারা আরো শুদ্ধ বা আরো ক্লিয়ার ভাবে গানটা যাতে একবারে কোনো সমস্যা ছাড়া হয়ে যায় সেটার জন্য আপনারা কি করবেন, এটার উচ্চারণ অনেক সময় ভুল করে। ঠিক আছে? এই কারণে আপনারা কি করবেন, এইটা বাংলাতে ট্রান্সলেট করে নেবেন। তো বাংলাতে কিভাবে ট্রান্সলেট করবেন আর কি স্টাইলে এটা বানাবেন সেটা আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি। এটা কিন্তু নতুন জিনিস, আপনারা শিখে রাখেন, আশা করি কাজে দিবে। তো এখান থেকে কি করবো, আমি ফুল যে লিরিক্সটা আছে এখান থেকে সিলেক্ট অলে গিয়ে ক্লিক করে এখান থেকে জাস্ট কপি করে নিব, অথবা আপনি কাট করে নিতে পারেন ইচ্ছা। চলে যাবেন কোথায়, জেমিনাইতে চলে যাবেন। ঠিক আছে? সো আমি চলে যাব জেমিনাই। ওকে। সো জেমিনাই আসলাম। তো দেখেন আমি বর্তমান কিন্তু একটা প্রম্পটের ভিতরে আছি। এখানে অলরেডি আমার ট্রেন করা আছে। সেখানে কি ট্রেন করা আছে, সেখানে আমার বলা আছে যে আমি তোমাকে লিরিক্স দিব। সেই লিরিক্সটা সোনো এআই দিয়ে আমি গান তৈরি করব বা কভার তৈরি করব বা রিমিক্স তৈরি করব, সেটা আমার আগে থেকে ট্রেন করা আছে। তো আপনারা কি করবেন, এইভাবে জেমিনাই একটা চ্যাট খুলবেন। দেন সেখানে বলবেন যে আমাকে একটা এই লিরিক্স দিব, সেই লিরিক্স অনুযায়ী আমাকে গানটা সাজিয়ে দাও। কিভাবে সাজিয়ে দিবে, এই যে দেখেন এখানে দেওয়া আছে। হ্যাঁ। সো আপনারা যদি চান যে প্রথমেই আপনার গানে কোনো হুক থাকবে, যেমন বাঁশির আওয়াজ বা কোনো বাজনা, তো সেটা আপনারা বলে দিতে পারেন যে গানের প্রথমে হুক থাকবে। সো আমি যেটা করেছি সেটা এখানে দেখেন লেখা আছে শর্ট 4 বার শেপ সিন্থ বিল্ড আপ, তার মানে ভেরি ফার্স্ট স্টার্ট, তার মানে গান যাতে আগে কোনো বেশি বাজনা না থাকে। অনেক গানে কি হয়, প্রায় 1 মিনিট প্রায় 40 সেকেন্ড এরকম 50 সেকেন্ড করে আপনার বাজনা বাজে। তো এরকম বাজনা হইলে তো অনেকেই সে আবার বিরক্ত হয়ে যায়, গান কি আসি না। তো যারা প্রথম প্লে করে গানটা কিন্তু প্রথমেই যদি হয় তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে গানটা এই গান, বা ভালো লাগলে তারা গানটা কন্টিনিউ করবে। যেই কারণে আমাদেরকে এখানে শর্ট করে নেওয়াটাই বেটার। অথবা আপনি যদি কোনো হুক দিতে চান, মানে প্রথমে সুন্দর একটা বাঁশির আওয়াজ বা যে কোনো একটা আওয়াজ যাতে মানুষ যদি শুনে তাহলে যাতে তার ভালো লাগে, এই জন্য হুকটা লাগাইতে হয়। তো আপনারা সেভাবে করতে পারেন, বলে দিবেন যে গানের প্রথমে যেন হুক থাকে।
ঠিক আছে, বা বাঁশির হুক বা যে কোনো সাউন্ডের হুক থাকে, এটা বলতে পারেন। অথবা আপনারা বলতে পারেন যে প্রথম কলিতে যেন গান দিয়ে শুরু হয়, ঠিক আছে, এভাবে বলতে পারেন। তারপরে কি আপনাকে বলতে হবে যে সাজিয়ে দিবেন রিমিক্স স্টাইলে, ঠিক আছে। তো রিমিক্স স্টাইলে কি এই যে এখানে দেখেন, এখানে যে কোর্স আছে, তারপরে এই যে ইন্ট্রো আছে, এগুলো কিন্তু ব্র্যাকেট দিয়ে ব্লক করা আছে। তারপরে এইটা কোন বাজনা থেকে শুরু হবে, যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনস্ট্রুমেন্টাল ড্রপ, শেপ লিড, তারপরে সিঙ্ক মেলোডি, তারপরে হেভি পাম্পিং বেজ, ঠিক আছে। সেইভাবে কিন্তু তারা সাজিয়ে দিবে। এখন আপনি কোন স্টাইলে, যদি স্যাড মুডে চান তাহলে বলবেন স্যাড মুডে, যদি রোমান্টিক মুডে চান বলবেন রোমান্টিক মুডে। তো এইভাবে আপনি আগে জেমিনাইকে ট্রেন করে নেবেন। তো আমি আপনাদেরকে সবই বলে দিলাম, সো আশা করি বুঝতে পারছেন। আর অবশ্যই কপি বাটন চাবেন, যে কপি টেক্সটের বাটন, এই যেরকম কপি যাতে আসে সেই জন্য। তো এটা বলবেন, আর আপনাকে বলবেন যে এই গানের স্টাইল দিতে সোনোয়ার জন্য, ঠিক আছে। তাহলে আপনাকে এরকম স্টাইল দিবে, এই যে দেখতে পাচ্ছেন এই গানটার স্টাইল কি হবে, বাঙালি ইয়াং ফিমেল ভোকাল, সুইট অ্যান্ড বিউটিফুল ভোকাল, ক্রিস্টান ক্লিয়ার, ঠিক আছে, ইউথফুলি টোন, হাই এনার্জি, ডান্স পপ, এগুলো হচ্ছে স্টাইল। সো আপনারা এই স্টাইলগুলো দিতে পারেন, অথবা আপনাকে আমি একটা ডিফল্ট স্টাইল দিয়ে দেবো, যেটার মাধ্যমে আপনার গানটা কপিরাইট ফ্রি হবে। অনেকে করেন কি, আপনারা গান যখন কপি হচ্ছে করেন, কভার করেন, তখন এমনি নর্মালি কিছু দিয়ে রাখেন। তো যার কারণে গানটা অরিজিনালের মতো হয়ে যায়। যদি অরিজিনালের মতো হয়ে যায় তাহলে তো গানটা কপিরাইট আসবে। তো চেষ্টা করতে হবে যাতে গানের সুর বা মেলোডি একটু চেঞ্জ হয়ে যায়, যাতে কপিরাইটটা আমাদের বাইপাস হয়ে যায়, বা কোনো কপিরাইট যাতে না আসে। এবং কপিরাইট আরও বাইপাস করার অপশন আছে, আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। যদি কপিরাইট আপনারা চেক করে নেবেন, চেক করে নিয়ে যদি দেখেন কপিরাইট তবু আসতেছে, তাহলে আপনারা কিছু জিনিস করবেন, তাহলে সেগুলো কপিরাইটটা আর আসবে না। কি করলে কি আসবে না সেটা আমি পরে দেখাবো, সেটা নেক্সট স্টেপ। সো আমি এখন আপনাদেরকে যে আমি লিরিক্সটা কপি করলাম, সেই লিরিক্সটা এখানে দিব, ঠিক আছে। সেখান থেকে আমি লিরিক্সটা দিব, এই যে এখানে পেস্ট করে দিলাম, এই যে আমি যেটা কপি করে আনছিলাম। তো এখন কি করব, আমি এটা নিচে চলে যাব, নিচের দিকে, এই যে এখানে নিচের দিকে আসবো, 2-3 বার স্পেস দিব, একটু ব্যাক স্পেস। তারপর এখানে আমি লিখব যে গানটা, আহ, এই গানটা বাংলায়, বাংলায় করে দাও, সাথে রিমিক্স স্টাইল, স্টাইল দেবে, ওকে। সো এইরকম দেবেন, ঠিক আছে। এই গানটা বাংলায় করে দাও, সাথে রিমিক্স স্টাইল দেবে, ওকে। তো আমি এতটুকুই দিলাম, দেওয়ার পরে জাস্ট এখানে আমি এটা দিয়ে দিলাম, দেখি আমাকে কি দেয়। অনেক সময় এখানে জেমিনাই ভুল করতে পারে, সো আপনারা সেইভাবে বলে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন ট্রান্সলেটিং চলছে, এবং আমার সব কিছু চলতেছে। এই যে দেখেন এখন কিন্তু আমার এখানে লিখে দিয়েছে যে আমার গানটা এখন আধুনিক হাই এনার্জি ডান্স স্টাইলে সোনো ফরম্যাটে সাজিয়ে দেওয়া হয়েছে। এই যে সোনো ফরম্যাটে মূলত সাজাতে হবে, ওকে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু স্টাইলগুলো দিয়ে দিয়েছে। সো আমি চাইলে এই স্টাইলটাও কপি করতে পারি, এখান থেকে দেখেন আমি এখানে যদি কপি করে নিই, এই যে কপি হয়ে গেল। এবং দ্বিতীয় যেটা হচ্ছে সেটা আমাদের মেন হচ্ছে লিরিক্স, এই যে দেখেন এখানে কিন্তু বাংলাতে চলে আসছে, এই যে ও আমার প্রেম সোহাগী, ও আমার প্রেম সোহাগী। তারপরে গানের ফুল যেভাবে গানটা ছিল সেইভাবেই কিন্তু আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে দেখেন সব সাজিয়ে দিয়েছে। তো এখন কি করব, আমি জাস্ট এটা কপি করে নিব এখান থেকে, এই যে কপি। তো এখন কাজ কি, আমাকে চলে যেতে হবে সোনোতে, ওকে। তো আমি সোনোতে চলে আসলাম, আসার পরে এই যে এখানে যে লিরিক্স, এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তারপরে আমি এখানে যাব, যাওয়ার পরে আমার যে লিরিক্স আমি এখানে দিয়ে দিলাম, এই যে লিরিক্সটা দিয়ে দিছি। দেন এখানে যে সং ডিসক্রিপশন, এই সং ডিসক্রিপশনে আপনার স্টাইলটা যেটা নিয়েছেন ওইখান থেকে কপি করে, এই যে এটা তো আমি এখানে দিয়ে দিলাম। অথবা আপনারা একটা ডিফল্ট ইউজ করতে পারেন, মানে সব সময় আপনারা গান রিমিক্স করার জন্য এইগুলো ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে এটা আমি সরাই দিই আগে, এই যে দেখেন এটা ইডিএম ডিজি রিমিক্স, তারপর টেকনো ক্লাব মিক্স, ঠিক আছে, এইগুলো দিয়ে দিবেন। তো আমি এখন আপাতত এইটাই দিচ্ছি, আমি আর ওই স্টাইলে যাচ্ছি না। সো আপনারা চাইলেও করতে পারেন, না আমি ওটা দিয়ে দেখাই আপনাদেরকে, ঠিক আছে। আহ, এই যে স্টাইলটা এটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে অ্যাডভান্সে কিছু জিনিস আছে, আমি আপনাদেরকে বলি সেটা কি। অ্যাডভান্স যদি আপনারা নর্মাল ফ্রি ভার্সন হন, তাহলে কিন্তু অ্যাডভান্সে কোনো অপশন আপনারা ব্যবহার করতে পারবেন না। তো যেহেতু আমার প্রো আছে আমি ব্যবহার করতে পারবো। তো এখানে দেখেন লেখা আছে, এই যে ওয়াইডনেস। এই ওয়াইডনেসের কাজ কি, এটা হচ্ছে আপনার গানটাকে ইউনিক বানিয়ে দিবে। তো এটা বেশি বাড়াইলে কিন্তু গানের মাথা মুড়ো কিছুই বুঝতে পারবেন না, এমন করে দিবে, অতিরিক্ত বাজনা দিয়ে দিবে, মানে একদম ভিন্ন একটা গান বানিয়ে দিবে। কপিরাইট তো কপিরাইট, কিছুই বুঝতে পারবেন না, কপিরাইট ধরার ক্ষমতা নাই কিছুর। তো এটা আপনারা যদি কপিরাইট আসে, এটা একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে, 1-2 বাড়িয়ে দিবেন। যখন এখানে 50% আছে, আপনারা 51-52 এরকম করে দিতে পারেন। আর এখানে হচ্ছে এই যে স্টাইল ইনফ্লুয়েন্স, তার মানে আমরা যে স্টাইলটা দিয়েছি উপরে, ঠিক আছে, এই যে স্টাইলটা দিয়েছি, এই স্টাইলে যা যা আছে সেগুলো ফুললি ফলো করার চেষ্টা করবে।
মানে গান আপনি যেমনই দেন, আপনি এখানে যা লিখছেন হুবহু সেইগুলোই কিন্তু বাজানোর চেষ্টা করবে। তো এই কারণে আমরা কি করব, এটা 50%ই রাখবো। সে যাতে নিজের মতো কিছু একটা করে, আর আমার এখান থেকেও যাতে রেফারেন্স নেয় যে আমি আসলে কি ধরনের গান চাচ্ছি। ঠিক আছে? তো এটা বাড়ানোর দরকার নেই, চাইলে আপনারা বাড়াইতে পারেন যদি কপিরাইট আসে সেক্ষেত্রে। আর যেহেতু এখন আমি নর্মালি গান বানাচ্ছি, সেখানে কপিরাইট আসবে, সাধারণত কপিরাইট আসে না, তারপরেও আমি এখানে কিছু করতেছি না, জাস্ট এটা অ্যাডভান্সে আমি আপনাদের দেখাইলাম, বুঝাইলাম কোনটার কি কাজ। তো তারপরে আপনারা কি করবেন, এখন যেটা কাজ এখানে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে রিমিক্স অপশন আছে। সো আপনি কি করবেন, জাস্ট রিমিক্সের উপর একটা চাপ দিয়ে দিবেন। সো রিমিক্সে চাপ দিলে কি হবে সেটা তো আপনারা জানছেনই। এই যে দেখতে পাচ্ছেন আমার 2টা গান কিন্তু অলরেডি লোডিং নিচ্ছে। সো আমি একটু ওয়েট করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার 2টা গানটি কিন্তু চলে আসছে। সো এখন আমি যদি গান প্লে করি, সো এখানে এই যে গান যদি প্লে করি তাহলে আমার গানগুলো কেমন আসছে একটু শুনেন। ও, তো এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই গান যখন রানিং স্টিল মানে জেনারেট চলে, দেখেন আমি এখানে দেখেন এই গানটা কিন্তু আমার এখন বর্তমানে এখনো তৈরি হচ্ছে। এই যে এখানে দেখেন এই যে স্টিল জেনারেটিং, তার মানে এখন আমি গানটা আপনাকে টেনে শোনাইতে পারবো না যে আসলে মূল গানটা কেমন হয়েছে। সেই জন্য আমি একটু ওয়েট করে নিচ্ছি যাতে গানটা আপনাদেরকে আমি না হয় আমি প্লে করে আপনাদেরকে আগে গান পর্যন্ত নিয়ে যাই, যে গান কেমন হয়েছে সেটা দেখানোর জন্য। ওকে, তো আমি বাজনা যেটা আছে সেটা কেটে দিলাম, 30 সেকেন্ডের মতো বাজনা আসছে, এবার আমি প্লে করলাম। আচ্ছা, এখানে লিরিক্সটা জেমিনাই কিছুটা ভুল করেছে, মানে একই গান মানে 2 বা 3 বার লুপ করে ফেলছে। So আমি এটা ঠিক করে নিচ্ছি একটু। ওকে, ভুলটা কি করেছিল আমি আপনাদেরকে বলি। এখানে দেখেন এই যে ও আমার প্রেম সোহাগী, তারপর আমার প্রেম সোহাগী কাছে আয় না রে, এখানে প্রথমে যে আমি দিয়েছিলাম এখানে ভুল করেছে। দেখেন আমি এই যে একই জিনিস কিন্তু এই যে ডাবল দিয়ে ফেলেছে, সেই কারণে গানটা মিলতেছিল না। তো যাই হোক, এখন আমি আবার লিরিক্সটা ঠিক করে নিলাম এখান থেকে। তো আমি এটা কপি করে নিচ্ছি। ওকে, তো এখানে চলে আসলাম। সো আবার আমি রিমিক্সে যাব, কভারে যাব, দেন এখান থেকে লিরিক্সটা কেটে দিব, দেন আমি নতুন যেটা নিয়ে আসলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আবার এটা ডিলিট করে আমি ডিফল্ট যেটা ব্যবহার করি সেটাই দিয়ে দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে এখানে আবার রিমিক্স করব। সো এখানে যদি আপনার কোনো সমস্যা, সেক্ষেত্রে আপনার আবার রিমিক্স করে নেবেন। ঠিক আছে? তো আমার যেহেতু প্রথমে 2টাই ভুল ছিল, তো আমি লিরিক্সেই ভুল ছিল, তারপর গান সুন্দর হয়েছিল, কিন্তু লিরিক্স ভুল থাকার কারণে সমস্যাটা হয়েছে। সো আপনারা যদি কপিরাইট এড়াতে চান, এটাও কিন্তু একটা ট্রিক। আপনারা কিন্তু একটা এক্সট্রা লিরিক্স যদি যুক্ত করে দেন তাহলে কিন্তু কপিরাইট বাইপাস হয়ে যাবে, কারণ অরিজিনাল গানের মতো হবে না। তো যাই হোক, আমি আবার 2টা বানাইলাম। তো এই 2টা ডিলিট করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আবার 2টা রেডি হয়ে গেছে। সো আমি এটা প্লে করছি। তো কপিরাইট যদি বলা যায় না, যদি আসে তাহলে আমার এই ভিডিও আবার কপিরাইট আসবে, এই জন্য আমি গান প্লেও করতে পারতেছি না ঠিকভাবে। সো আমি এবার প্লে করে দেখাই যে কেমন হয়েছে গান। আচ্ছা যাক, মোটামুটি হয়েছে, তবে তেমন একটা পছন্দ হয়নি আমার। সো এই কারণে আমি আবার রিমিক্স করব। এবং একটা জিনিস আপনাদেরকে বলি, ধরেন আপনার এই গানটা একটু ভালো লাগতেছে, তবে তেমন একটা ভালো হয় নাই। তো এই কারণে আপনি কি করবেন, এই গানটাই আবার রিমিক্স করবেন। যতক্ষণ না পর্যন্ত আপনার ভালো লাগবে ততক্ষণ পর্যন্ত আপনি আবার এখানে ক্লিক করবেন, রিমিক্স করবেন, অথবা ওয়েবসাইট দিয়ে যদি করেন তাহলে কভার করবেন। ঠিক আছে? তাহলে আপনার রেজাল্টটা ভালো আসার জন্য আপনি অনেকবার করতে পারেন যতক্ষণ আপনার ভালো লাগতেছে না। ঠিক আছে? তো এই জন্য আপনার প্রতি ক্রেডিট কিন্তু প্রত্যেকবার ক্রেডিট কাটতেছে। প্রত্যেক গানের জন্য 5 ক্রেডিট করে কাটাতে হয়তো আপনারা সবাই জানেন। তো যতক্ষণ পর্যন্ত আপনার গানটা ভালো হচ্ছে ততক্ষণ কিন্তু এটা আপনার করতেই হবে। সো আমি এখান থেকে যদি কভারে যাই, গিয়ে আবার একটা নতুন করে এখানে আমি সাবমিট করতে পারি। এখানে একটা জিনিস আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে এখানে লিরিক্স যখন আপনি দিবেন, তো লিরিক্সটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি যদি কোন কণ্ঠ চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই এখানে ম্যাটার করে। সো এখানে আমি যে প্রম্পটটা, সরি, এখান থেকে যে স্টাইলটা আছে, এখানে কিন্তু বলা আছে যে এটা মানে কিসের ভয়েস হবে। ঠিক আছে? তো এখানে দেখেন কোনো কিছু ভয়েস যদি উল্লেখ না থাকে, ঠিক আছে, এই যে আমার এখানে দেওয়া আছে যে বাংলাদেশি ইয়ং ফিমেল ভোকাল। তো যদি আপনার ফিমেল ভোকাল না থাকে তাহলে কিন্তু এটা ডিফল্টভাবে মেয়ে অথবা ছেলের কণ্ঠে তৈরি করতে পারে। তো আপনারা যদি চান যে না এটা ছেলের কণ্ঠে হবে, সেক্ষেত্রে এখানে মেল যেটা আছে, এই যে মেল ভোকালস, এটা
এতে যোগ করে দিবেন অথবা লিখেও দিতে পারেন। আর এখানে প্লাস করে দিলে এটা প্লাস হয়ে যাবে। যেহেতু আমার এখানে ফিমেল দেওয়া আছে তার মানে আমার এই গানটা ফিমেল ভয়েসে তৈরি হবে, ঠিক আছে? তো আমি দেখি আমার গান কেমন তৈরি হলো। ওকে, সো পরে চলে আসছে। তো আমি এখানে এই যে ক্লিক করতেছি এখানে। ওকে, সো এখন আমার গান তৈরি হয়ে গেছে। আমি চাইলে যে কোনো একটা গান এখান থেকে বেছে নিতে পারি, কারণ আমি অনেক ভেরিয়েটের বানিয়েছি। তো এইভাবে আর কি মূলত গান তৈরি করতে হয়। যদি আপনার কোনো পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি আবার স্টাইল চেঞ্জ করতে পারবেন বা ভোকাল চেঞ্জ করতে পারবেন, করে কিন্তু আবার আপনার পছন্দ মতো গান তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে? সো আমার এখান থেকে যে কোনো একটা নিয়ে নিলেই হয়ে গেল। দেন এই গানে যদি কপিরাইট আসে সেই ক্ষেত্রে আপনাকে যে অ্যাডভান্সে যে সেটিংটা দেখাইছিলাম সেটা করবেন, অথবা এই গান আবার রিমিক্স করবেন, এখান থেকে যে রিমিক্স করে নেবেন, ঠিক আছে? অথবা আপনি রিমাস্টার্ড করে গানটা আরও একটু চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? রিমাস্টার্ড করলে মূলত তেমন একটা চেঞ্জ হয় না, গানের একটু বিটগুলো পরিবর্তন হয়। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে আপনার বেশি ফিচার আপনার ব্যবহার করতে পারবেন না, শুধু কভার রিমিক্স এগুলোই করতে পারবেন। কিন্তু এর থেকে এক্সট্রা কিছু ফিচার আছে যেগুলো হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারে যেতে হবে বা আপনার ডেস্কটপ মোডে যাইতে হবে। সেখান থেকে আপনারা ইন্সপেরিয়েন্স নিতে পারবেন, যে কোনো গান আপলোড করে সেই গানের মতোই হবে বা সেই সুরের মতো হবে। সেগুলো যদি করতে চান সেক্ষেত্রে আপনার ইন্সপেরিয়েন্স অথবা পার্সোনা অপশন আছে, সেগুলো করতে হবে। তো আমি আপনাদের যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এখানে অডিও আমরা ইউজ করতে পারছি অ্যাপ থেকে, এবং এই যে পার্সোনা প্লাস হচ্ছে ইন্সপো, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। সো এখানে পার্সোনাটার কাজ কি? পার্সোনাটা হচ্ছে আপনার যে কোনো ভোকাল, ধরেন আপনি একটা অডিও রেকর্ড করলেন, রেকর্ড করার পরে সেই গানটা আপলোড করলেন, দেন সেটা আপনার এই পার্সোনাতে সিলেক্ট করে রেখে দিতে পারবেন যে আপনার পার্সোনা দিয়ে আপনি গান তৈরি করবেন। মানে আপনার ভোকাল হতে পারে বা আপনি কোনো একটা সুর পছন্দ হয়েছে সেটা দিয়ে করতে চাচ্ছেন, সেটা আপনার এখানে সেভ করে রাখতে পারবেন। এখানে ক্লিক করে যে ক্রিয়েট নিউ পার্সোনাতে ক্লিক করলে এখানে যে সিলেক্ট সং, এখানে আপনার গান সিলেক্ট করতে বলবে। সো যেহেতু আমার এখানে সব গানই হচ্ছে আপলোড করা, সরি রিমিক্স করা, তো সেক্ষেত্রে আমার এখান থেকে নেওয়া যাবে না। সো আপনারা নিজের ভোকাল আপলোড করে কিন্তু এখান থেকে করতে পারবেন, নিজের ভয়েস বা যে সুরটা চাচ্ছেন সেরকম। আর ইন্সপোতে হচ্ছে আপনারা যে গানটা নিজে আপলোড করেছেন এবং হচ্ছে সেই গানের অনুযায়ী আপনি বানাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ইন্সপো যেটা আছে এখান থেকে আপনার গানটা সার্চ করে এখানে দিয়ে দিবেন, দিলে আপনার ওই ওই অনুযায়ী কিন্তু গানটা তৈরি হবে। তো আমাদের এগুলো প্রয়োজন নেই, সেজন্য আমি এগুলো দেখাচ্ছিলাম। তারপরে আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে যে এই ফিচারগুলো আমরা প্রোতে আর কি কি ফিচার পাচ্ছি সেগুলো আর কি তো দেখাই দিলাম আর কি। তো এই হচ্ছে মূলত V5 এর গান তৈরি করার সিস্টেম। আমি আপনাদেরকে পুরো গান প্লে করে শোনাইতে পারছি না, বিকজ কপিরাইট ইস্যু আসতে পারে। তারপরও আমি কিছু প্লে করার চেষ্টা করেছি, আপনাদের শোনানোর চেষ্টা করেছি সেরকম। তো আপনার স্টাইলের কাছে হচ্ছে অনেক কিছু, আপনার গানের সৌন্দর্য বা আপনার গানের যে টোন বা মেলোডি আছে সেগুলো, তো আপনারা এইভাবেই তৈরি করতে পারবেন। আর হচ্ছে সাধারণত ইডিএম, ডিজে রিমিক্স, টেকনো, ক্লাব মিক্স এইগুলো দিয়ে কিন্তু গান তৈরি করবেন, তাহলে কপিরাইট এড়ায় যাবেন অনেকটা। আর যদি নর্মালি আপনারা গান তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল গানের মতো হয়ে গেলেই কপিরাইট আসবে। সো অনেকেই কপিরাইট ইস্যু আসতেছে, অনেকেই বলতেছেন কপিরাইট আসছে। তো তারা আপনারা ভিন্ন ভিন্ন রিমিক্স করবেন, অথবা যেই গানটা আপনার ভালো লেগেছে সেটা আবার রিমিক্স করবেন, তার মানে রিমিক্সের উপরে রিমিক্স। এখন আমি এই গানটা কিন্তু আমার অরিজিনাল, এখানে দেখাই, এই যে এটা আমার কিন্তু অরিজিনাল সং, আমি যে অডিওটা আপলোড করেছি, তো এই যে এটা, এবং এইগুলো হচ্ছে আমার রিমিক্স ভার্সন। সো এইগুলোর মধ্যে যদি আমার একটা ভালো লাগে, তো সেক্ষেত্রে সেটা একটু খারাপ লাগছে আবার একটু ভালো লাগছে, সেটা আমি আবার রিমিক্স করতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমার ভালো লাগতেছে। আর সবথেকে বড় কথা, এখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনার ডাউনলোড ফোল্ডারে চলে আসবে। আগের মতন যে আপনারা এটা করতে পারবেন না, সেটা করতে পারবেন না, এরকম কোনো অপশন কিন্তু আর আপনার সামনে আসবে না। আর আপনি এটা কমার্শিয়ালি ডিস্ট্রিবিউশনে প্লাস হচ্ছে আপনার ইউটিউবে, ফেসবুকে, টিকটকে, যেখানে ইচ্ছা সেখানে আপনি কিন্তু আপলোড করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তো সোনো থেকে কোনো সমস্যা করবে না, কোনো কপিরাইটের ইস্যু নাই, কোনো কিছুই নাই, সব কিছুই সুন্দরভাবে আপনারা আপলোড করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আশা করি এটা থেকে আপনারা কিছুটা হলেও V5 সম্পর্কে ধারণা পেয়েছেন। যদি কোনো সমস্যা থেকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন।